হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আমার ফেসবুক অ্যাডস ম্যানেজার হ্যাক হয়েছে। সরাসরি আমি সেটার বাস্তব প্রমাণ দেখাবো। আমি সরাসরি চলে যাই facebook.com/অ্যাডস ম্যানেজার। এখন বলতে পারেন ভাই, অনেকেই বলতে পারেন কিভাবে এইটা হ্যাক হয়, এটা আসলে কি হ্যাক হয়? আমি প্রায় 2 বছর যাবত ধরে ফ্রিল্যান্সিং করতেছি, এখন পর্যন্ত আমার এরকম সমস্যা হয় নাই কখনো। আমি আমার আরেকটি অ্যাকাউন্টে ফেসবুক অ্যাডস রিলেটেড সার্ভিস দেই, ওইখানে আমাকে অনেক বারের সাথে আমি কাজ করেছি, প্লাস অনেক বারেই আমাকে নক দিয়েছিল কাজের জন্য, তাদের সাথে কথাবার্তা হলো। কিন্তু একটি বার আমাকে কথাবার্তা বলার পর বলে, এই আপনার রিকোয়ারমেন্টস, আপনি এটা ডাউনলোড করে দেখতে পারেন। তারপর আমি ডাউনলোড দিয়েছি, দেওয়ার পর মনে করে সরাসরি ইনস্টল দেওয়ার চেষ্টা করলাম, বাট অনেকবার দেওয়া সত্ত্বেও কোনো ইনস্টলই হয় না। তারপর এটা তেমন কিছু ধারণ করে নাই, একটা কম্পিউটার হ্যাং হয়ে বসছে এরকমও না, তো স্বাভাবিকভাবে চলতে আছে আমার কম্পিউটারটি। এইটাই হঠাৎ আমি একজনের কিছুক্ষণ পরে বা একজনের ফাইবার মার্কেট প্লেস একটা বড় গ্রুপ, ওই গ্রুপে আমি একজনের পোস্ট দেখতে পাই, তার আইডি সহকারে এই বলতেছে এই আইডিটা হ্যাকার, ইউএস এর একজন হ্যাকার, সে এরকম একটি লিঙ্ক দিয়েছে, আমি সেটি ডাউনলোড করেছি, তারপর ইনস্টল করেছি, দেখে তার কম্পিউটারটি হ্যাং হয়ে বসছে, আর ওপেনই হয় না। তারপর আমি বুঝতে পারলাম আসলে এই ব্যাপারটাই তো আমাকেও নক দিয়েছিল, তাহলে আমার কম্পিউটার কোনো সমস্যা হয়েছে কিনা। তারপর আমি একটু চেক করে দেখলাম, দেখি কোনো সমস্যা পাই নাই। কিন্তু পরের দিনেই দেখি আমি যে ডোমেন হোস্টিং কিনেছিলাম সেইটার হঠাৎ আমি ইমেলে ঢুকছি, দেখি আমার নোটিফিকেশন আসছে, মেইল আসছে, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেছেন। আমি তো পুরোই অবাক, কারণ পাসওয়ার্ড চেঞ্জ করবে কে? যে ডেভেলপার, ওয়েব ডেভেলপার, তাকে আমি কল দিলাম, বললাম তুই কি আমার পাসওয়ার্ড চেঞ্জ করেছো ডোমেন হোস্টিং এর? আমার একটা ফ্রেন্ড বানিয়েছিল আমার ওয়েবসাইটটি। তার বলল না, আমি কেন চেঞ্জ করবো কেন? তাহলে ডেভেলপার আর আমি জানি, তাছাড়া জানে যারা ডোমেন হোস্টিং যাদের কাছ থেকে কিনেছি সেই কোম্পানি, তাহলে তাদেরকে আমি কল দিছি, কোম্পানিকে বলছে না, আমরা কেন চেঞ্জ করব। আমি তারপর আমি আবার সেইটা পাসওয়ার্ডটি রিকভারি করে নিয়েছি, মানে অন্য একটি পাসওয়ার্ড আবার আমি চেঞ্জ করে নিয়েছি। তারপর আমি কোনো পরবর্তীতে আমি কোনো সমস্যা ফিল করি নেই। তারপর কয়েক মাস পর দেখি আমার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে চলে এসেছি, দেখি একটি অ্যাকাউন্ট, মানে আমার এই অ্যাকাউন্ট থেকে সে একটি ক্যাম্পেইন করেছে। দেখেন, নিউ কনভারসেশন ক্যাম্পেইন নাম দিয়েছে। তো আর নাম দিয়েছে, আমি একটু এডিট অপশনে যাই, দেখেন নিউ কনভারসেশন অ্যান্ড সেট, এইটা সে ডেইলি বাজেট $70 দিয়েছে। তাহলে ভাবা যায়, যদি ডেইলি বাজেট $70 দেয়, তাহলে আমার অ্যাকাউন্ট, মানে আমার ভার্চুয়াল মাস্টার কার্ডে যদি $1000 থাকতো, তাহলে বেশি দিন লাগতো না আমার শেষ হতে, আর তো আমি এটা ফলো না করতাম। তারপর আমার ডেইলি বাজেটের অপশনটি আবার বাজেট এক্সপেন্স অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট, যদিও আমার এই অ্যাকাউন্টের স্পেন্ড আছে $50 পর্যন্ত, হাইয়েস্ট আমি এটা দিতে পারবো একদিনে। তারপর দেখেন ইউনাইটেড স্টেটস, সে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিচ্ছে, বয়স দিচ্ছে 35 থেকে $65। ম্যানুয়াল প্লেস ফেসবুক শুধু। তারপর নিউ কনভারশনস, এটা যাই, এতে দেখেন টেক লাইফ, আমি তো অবাক হয়ে গেছিলাম, আমার এই নামে কোনো আমার পেজেই নেই টেক ল্যাব। তারপর একটি সিঙ্গেল ইমেজ আর ভিডিও, একটা ভিডিও দিয়েছে সে, দেখেন ভিডিওটি আমি পুরাই, Your next starting to look like this when you spend 8 hours a day and আমি ভিডিওটি দেখেই মাথায় হাত, সরাসরি মনে পড়ে গেল, তাহলে এরকম তো আমাকে একটা ইউএস এর বায়ার সমস্যা করেছিল, দেখি। তারপর পরবর্তীতে এইখানে তার ওয়েবসাইটও আসছে, দেখেন ওয়েবসাইটের ইউআরএলটা আমি কপি করে আমি একটু পেস্ট করে দেখি, এটা পেস্ট করে দেখি, একটু সমস্যা করতেছে।
আচ্ছা এইটা ফ্ল্যাশ থেকে ফেলে এইটা একটু সমস্যা করতেছে তার ওয়েবসাইটটায়। কিছুক্ষণ আগে আমি চেক করে দেখেছিলাম, দেখি ইউএস এর একটা সাইট, দেখি তো আমি অন্য ব্রাউজার ওপেন করে। হ্যাঁ, এই ব্রাউজারে আবার সব চেক করা যায়। দেখেন চলে এসেছে। দেখেন ইউএসএ লেখা। তাহলে ভাবা যায় একটা ইউএস এর একজন লোক সে সেইটা হ্যাকিং করে অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে তারপর অ্যাডস চালায়। এরকম ওই ব্যক্তি আর একটা ভাইয়ের যে পোস্ট দেখেছিলাম আমাদের বাংলাদেশি ভাইয়ের, সেও তার ওই পোস্টে লিখে দিয়েছিল মানে অনেক ডলার সে ইনভেস্ট করে অ্যাডস রান করছে, মানে ফাও পাইছে আর অ্যাডস রান করতে আছে। তাহলে অবশ্যই তারা এখান থেকে চলে আসবে। পিক্সেল সেট আপ করে নিচ্ছে, তাহলে আর কি করার। আমার সব আমি কালকে উইন্ডোজ দেব, তারপর সব আমার কিছু পাসওয়ার্ড চেঞ্জ করে দেব। যাবতীয় এইখানে যে আমি ইউজ করি সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি চেঞ্জ করে নেব। তাহলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, আপনারা যদি এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে ফাইবার অ্যাকাউন্ট থেকে বা একটি যে আমাকে মেসেজ দিয়েছিল আমি সরাসরি সেই কাজগুলো দেখাতে পারতাম, কিন্তু পরবর্তীতে আমি যখন ফেক দুদিন পর ফেক বুঝছিলাম একটা গ্রুপ থেকে ওই ভাইয়ের পোস্ট দেখে, তারপর আমি তাকে এটা রিপোর্ট করছিলাম আইডিটা। আর রিপোর্ট করার পর আইডিটা তারপর ওইখানে থাকে না। তো সেই জন্য আমি অ্যাকাউন্টে সে যে আমাকে মেসেজ দিয়েছিল বা কনভারসেশন করেছিলাম সেটা আমি দেখাতে পারিনি। কিন্তু আমার এই যে এইটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। অলরেডি একটু চেক করে দেখি কত ডলার সে আমার অ্যাকাউন্ট থেকে ইনভেস্ট করেছে, মানে স্পেন্ড করেছে। একটু দেখি, দেখেন মানে এইটা আমার অ্যাকাউন্টের ডিসেবল এখন মতো হয় নাই, নোটিফিকেশন দেখায় মানে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স শেষ, এই জন্য এইটা নোটিফিকেশন আকারে চলে আসছে। যদি আমি ব্যালেন্স আবার অ্যাড করি তাহলে আমার এটা চলে যাবে, আবার অ্যাডসান করতে পারবো। রিচ 435, ইমপ্রেশন 441, কস্ট পার রেজাল্ট এটা শুরু নেই, অ্যামাউন্ট স্পেন্ড 16.89 ডলার সে অলরেডি খরচ করে ফেলছে আমার মাস্টার কার্ড থেকে। ভাবা যায় আমার মাস্টার কার্ড আর সে অ্যাক্সেস নিয়ে সে অ্যাডসান করে অলরেডি স্পেন্ড করে দিয়েছে, তাতে প্রায় আমার 1500 টাকার মতো খরচ অলরেডি আমার লস হয়ে গেল। যাই হোক, অল্পতে ধরা পড়েছে। আমি গতকালকে এই আমার অ্যাকাউন্টে দেখিনি, যদিও খুবই খারাপ। যাই হোক, এই ভিডিওটা মূলত করেছি আপনাদের উদ্দেশ্যেই, কারণ আপনারা এই ভিডিওটা দেখে আপনারাও সতর্ক হতে পারবেন। কারণ যদি এরকম যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন বা যারা নতুন তারা এরকম সমস্যায় পড়তে পারেন। আমি যদিও অনেকদিন ধরে কাজ করি ফাইবার মার্কেট প্লেসে, কিন্তু এরকম কখনো সমস্যায় পড়ি নাই, আর আমি এরকম ভাবিও নাই। কিন্তু এরকম ভাবে একটি হয়ে যাবে আসলে আমি কখনো কল্পনাও করি নাই। যাই হোক, হয়ে গেছে। আর এইটা আমি কালকে উইন্ডোজ দেব, তারপর বিভিন্ন আমার যে অ্যাকাউন্টগুলো সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে নেব, কি আর করার। যাই হোক, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।